কৃষ্ণ জয় নিতাই জয় মহাপ্রভু। এই সুন্দর প্রাতে সকল সাধুগুরু বৈষ্ণবের শ্রী চরণ যুগল পদপদ্মে কোটি কোটি বৈষ্ণবীয় দণ্ডবত। হরিবল হরিবল। হরে কৃষ্ণ। আমার ছোট্ট ইউটিউবে রামকৃষ্ণ কল্পতরু চ্যানেলটি ভালো লাগলে শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করবেন। হরিবল হরিবল। শ্রী শ্রী গীতা নবম অধ্যায় 20 নম্বর শ্লোক। ত্রয়বিদ্যমাং সুমাপভূতববা যজ্ঞায়রিষ্টসর্গতিং প্রার্থয়ন্তে তে পুণ্যমাসদ্য সুরেন্দ্রলোক মস্নন্তে দিব্যান দিবি দেবভোগান। ত্রিবেদ বেদগণ সোমরাস পান করিলেও যজ্ঞ দ্বারায় আমাকে পূজা করিয়া পাপ হইতে মুক্ত হইয়া স্বর্গলোক প্রার্থনা করেন। তাহারা পুণ্য ফলে স্বর্গে গিয়া দিব্য স্বর্গ সুখ ভোগ করেন। তেতাং ভুক্ত স্বর্গলোক বিশালাং ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি এবং ত্রয়ী ধর্মমনুপ্রপন্না গতাগতম কাম কামালভন্তে। তাহারা সেই স্বর্গসুখ ভোগ করিয়া পুণ্য ক্ষীণ হইলে আবার মর্তলোকে জন্ম লয়েন। এরূপ ত্রিবেদ ধর্ম অনুষ্ঠান করিলে কামকামীরা কেবল জন্ম মৃত্যুকে পাইয়া থাকে। অনন্যাস চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমাং বহমহম। যাহারা অন্ন বাসনা ত্যাগ করিয়া এক মনে আমার চিন্তা করেন, সেই ভক্তদের জন্য আমি নিজ যোগ ও ক্ষেম অর্থাৎ মোক্ষ প্রদান করিয়া থাকি। যেহোপদেবতা ভক্তা যজন্তি শ্রদ্ধান্বিতা তেহপি মামেব কৌন্তেয় যজন্ত বিধি পূর্বকম। হে অর্জুন, যাহারা শ্রদ্ধা সহকারে অন্য দেবতার অর্চনা করেন, তাহারাও না জানিয়া আমাকে ভজনা করে। আর গীতা মাহাত্ম্য। যেখানে গীতা পুস্তক থাকে ও নিত্য পাঠ হয়, সেখানে প্রয়াগাদি সর্বতীর্থই বিরাজ করে। যেখানে গীতা পাঠ করা হয়, গোপাল বাল কৃষ্ণ অপি নারদ ধ্রুব পার্ষদে সহায় যায়ত শীঘ্রং যত্র গীতা প্রবর্ততে। যেখানে গীতা পাঠ করা হয়, নারদ ধ্রুব প্রভৃতি ভক্তদের সহিত বালক কৃষ্ণ বেশী গোপাল সেখানে শীঘ্রই সহায় হইয়া থাকেন। আত্মং শান্তি পরমাত্মং শান্তি বিশ্বেশ্বর চরম শান্তি। বিশ্বের সবাই রোগ শূন্য হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে। শান্তি শান্তি।